আসসালামু আলাইকুম। সারা রান্নাঘর আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হলো ফ্রাইড রাইস। তো খুব সহজে রান্না করা কিভাবে রান্না করেছি চলুন দেখে নিয়ে যাক। একদম অল্প সময় রান্না করেছি, অসাধারণ একটা রান্না হয়েছে। তো প্রথমে আমি নিয়েছি এখানে ক্যাপসিকাম নিয়েছি, আর হচ্ছে গাজর, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, বাঁধাকপি। তা আমি পরিমাণ মতন কেটে নিব। দেখুন আমি কতটুকু নিয়েছি। আমি চাল নিয়েছিলাম 2 কাপ। তো এখন আমি পানি দিয়ে দিব, চালটা সিদ্ধ করে নিব। তো এখানে হচ্ছে আমি 4 মগ কাপের আন্দাজ পানি দিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, আর স্বাদ মতন লবণ দিয়েছি। এখন নেড়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই পর্যায়ে হচ্ছে বরফ এসে গিয়েছে। আমি এখানে 2 কাপ কিন্তু চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চাল দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেবেন, দলা পেকে যেতে পারে, সাথে সাথে নেড়ে চেড়ে নেবেন। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বলক এসে গিয়েছে। আমি নেড়ে চেড়ে নিচ্ছি, উল্টে পাল্টিয়ে নিচ্ছি। দেখুন, যখন দেখবেন ভিতরে একটা শক্ত মতন দানা থাকে তখনই নামিয়ে ফেলবেন। তো আমি একটা জালি নিয়েছি, জালির ভিতরে নামিয়ে ফেললাম। এখন হচ্ছে আমি ধুয়ে নিব। তো একটার সাথে আর একটা লেগে যাবে না, সাথে সাথে ধুয়ে ফেলবেন। পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নিব, গরমের ভাবটা চলে যাবে। এখন একটা আমি ছেনির ভিতরে ঢেলে দিব, যেন দলা পেকে না যায়। আমি এখানে 2টা ডিম নিয়েছি, ভেঙে নিচ্ছি 2টা ডিম। আমি হালকা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতন লবণ নিয়েছি। এখন ভালো করে আমি ফেটে নিচ্ছি। এখন হচ্ছে এখানে আমি 2 চামচ ঘি দিব। আমি পুরো রান্নাটাই ঘি দিয়ে করব, আপনারা তেল দিয়েও করতে পারেন। ডিমটা আপনি ভেঙে ছোট ছোট করে নেবেন। এখানে আমি স্বাদ মতন লবণ দিয়েছিলাম। পরিমাণ মতন আমি ঘি দিয়ে নিচ্ছি এখানে। আর রসুন হচ্ছে আমি কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সে রসুন দিয়ে দিলাম। আর পেঁয়াজ দিয়েছি এখানে হচ্ছে আমি পরিমাণ মতন। হালকা ভেজে নিব। এই পর্যায়ে হচ্ছে আমি গাজর দিয়ে দিচ্ছি। তো গাজরটা একটু শক্ত, আগে দিবেন। কিছু এক এক করে আমি সব সবজি দিয়ে দিব। এখন এখানে কোনো পানি দেওয়া যাবে না, পানি দিবেন না। স্বাদ মতন লবণ দিয়েছি, টেস্টি সস স্বাদ মতন দিয়েছি। এখন হচ্ছে আমি পোলা চালটা
সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো আমি 1 চামচ দিয়েছি। আর সয়া সস দিয়েছি এখানে 2 টেবিল চামচ। এখন হচ্ছে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিব। তো আঁচটা প্রথমেই হচ্ছে বাড়িয়ে দেবেন, তারপর হচ্ছে লো আঁচে পুরা এটাই রান্না করবেন। এখন আমি হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে নিব, নাহলে লেগে যেতে পারে। কিছুক্ষণ পর পরে উল্টিয়ে পাল্টিয়ে নেবেন। তো কিছুক্ষণ পর পরে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তো হয়ে গেল, এখন আমি নামিয়ে ফেলবো। তো এইভাবে করে কিন্তু আমরা ফ্রাইড রাইসটা খেতে পারি, বানিয়ে বাসায় কিন্তু তৈরি করতে পারি। তো অনেকে বাইরে থেকে কিনে আনে খাওয়ার জন্য, কিন্তু আমরা বাসায় কিন্তু সবাই মিলে রান্না করে খেতে পারি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।